আমাদের কাছে কি আছে? ঈমান আছে। ও আমিলুস সালিহাতি, 2 নাম্বার, যাদের কাছে আমল আছে, আমলে সালেহ আছে, নেক আমল আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের দাওয়াত দেওয়ার সাথে সাথে নবীর উম্মতকে ইসলামের তারবিয়ত করেছেন, নামাজ শিখিয়েছেন। হুজুর বলেছেন নবীজির ওফাতের দিন ফজরের নামাজের সময় সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতি করছেন। দীর্ঘ 17 ওয়াক্ত নামাজ আমার নবী পড়াইতে পারেন নাই। বিছনা মোবারক থেকে নবীজি উঠলেন, উঠার পর আস্তে আস্তে করে নবীজি যখন হুজরা মোবারকের চাদর মোবারক, পর্দা মোবারক সরাইলেন, সাহাবায়ে কেরাম বলে, সহিহ বুখারীর হাদিস, আনাস ইবনে মালিক থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন নবীজির চেহারার আলোতে গোটা মসজিদ আলোকিত হয়ে গেছে। কারণ আমার নবী তো নূরের নবী। বলেন আমার নবী কিসের নবী? নূরের নবী। নবীর নূরের কোনো তুলনা নাই। সাহাবায়ে কেরাম নামাজের ভিতরে একদিকে নামাজ, আরেকদিকে আমার নবীজির চেহারা মোবারক, ওনারা বলেন আমরা সাথে সাথে আমাদের কিবলা থেকে মুখ পরিবর্তন করে নবীর দিকে হয়ে গেছি। যারা মদিনা শরীফ গেছেন আপনারা জানেন, ধরেন এইদিকে দক্ষিণ দিকে হচ্ছে কি কিবলা, আমাদের বাংলাদেশ থেকে তো কোন দিকে? পশ্চিমে। আর মদিনা শরীফ থেকে কোন দিকে? দক্ষিণ দিকে। তো দক্ষিণ দিকে হচ্ছে কিবলা, আর পূর্ব দিকে হচ্ছে আমার নবীজির রওজা মোবারক। তো সাহাবায়ে কেরাম এখন দক্ষিণ দিকে কিবলার দিকে, কিন্তু নবীজি যখন তাশরিফ এনেছেন সাহাবায়ে কেরাম এখন কোন দিকে? দক্ষিণ দিকে, আমার নবীর রওজা মোবারকের দিকে। সুবহানাল্লাহ বলেন না? নবীজি দাঁড়িয়ে আছেন, সাহাবায়ে কেরাম, আনাস ইবনে মালিক বলেন আমরা এত আনন্দিত হয়ে গেলাম, আমরা আনন্দে কি করব বুঝতে পারতেছিলাম না, কি নবীর চেহারার দিকে তাকায় থাকবো না নামাজ পড়বো। এই জন্য নামাজের মধ্যে আমরা কনফিউজ হয়ে গেলাম, কিন্তু নবীজি যতক্ষণ ছিলেন আমরা